গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার ঋণ করেছে ১৫.৫ লাখ কোটি টাকারও বেশি। এরকমই একটা শিরোনাম দিয়ে খবর প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম, যেখানে বলা হয়েছে দেশি ও বিদেশি উৎস থেকে নেওয়া ১৮,৩৫,০০০ কোটি টাকার সরকারি ঋণ রেখে দেশ থেকে পালিয়েছেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০০৯ সালে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র ২,৭৬,৮৩০ কোটি টাকা। সে হিসেবে আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে সরকারের ঋণ স্থিতি ১৫,৫৮,২০৬ কোটি টাকা বেড়েছে, যা সরকারের মোট ঋণের প্রায় ৮৫%। বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে গত ১.৫ দশক ধরে ঘোষিত বাজেটে সরকারের পরিচালন ব্যয় মেটানো ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি বিদেশি উৎস থেকে এ ঋণ নেওয়া হয়েছে। যদিও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম, দুর্নীতির বেসুমার অভিযোগ রয়েছে। এ সময়ে অবাধ লুণ্ঠনের শিকার হয়েছে দেশের ব্যাংক খাত। জনগণের লুণ্ঠিত এসব অর্থ পাচার হয়েছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে।